সভাপতি, ইসলামী সমাজ কল্যাণ পরিষদ নোয়াখালী কর্তৃক আয়োজিত দুদিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসের সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ অতিথি, নোয়াখালীর এই আসনের বিশিষ্ট রাজনীতিবিদ, জননেতা, মহান জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য জনাব শাহজাহান সাহেব, হাজারাত উলামায়ে কেরাম, উপস্থিত প্রিয় নোয়াখালীবাসী, সম্মানিত ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, সুপ্রিয় সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর আদায় করি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা এই প্রচন্ড গরমের মধ্যেও এই লাখো মানুষের ঢল নামিয়ে দিয়েছেন নোয়াখালীর এই ময়দানে। আমরা সেই মনিবের দরবারে সেজদা অবনত চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ উজাড় করে কৃতজ্ঞতা প্রকাশ করছি মাবুদের দরবারে, বলছি আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা প্রাণ ভরে আমাদের মনিবের শুকর আদায় করতে পারলাম, এজন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আজকে সকালে যেভাবে মেঘ ছিল তাতে বৃষ্টি হতে পারতো, আর বৃষ্টি খুবই প্রয়োজন। আল্লাহ তাআলা ইচ্ছে করলে এই মাহফিলের বরকতে, মাহফিলের শেষে আল্লাহ ইচ্ছা করলে বৃষ্টি দিতেও পারেন। সব তার ইচ্ছা। কার ইচ্ছা? আল্লাহ তাআলার ইচ্ছা। বৃষ্টি আল্লাহর রহমত। বৃষ্টি কার রহমত? আল্লাহর রহমত। তো মানুষেরা আমাদের দেশে সব সময় কোনো না কোনো জায়গায় মাহফিল হয়, আর সকলেই বলে আল্লাহ আমাদের মাহফিলটার সময় যেন বৃষ্টি না হয়। এখন আল্লাহ যদি সকলের দোয়া কবুল করিয়া বৃষ্টি যদি বন্ধই করে দেন, তাহলে ওয়াজ খাইয়া তো আর পেট ভরবে না, জমিনে ফসল তো হতে হবে। কি বলেন ভাই? সেই জন্য আল্লাহকে বলবো যে আল্লাহ, আমরা আমাদের স্বার্থ তো বেশি দেখি, এই মাহফিলটা বাদ দিয়া বৃষ্টি দিও, যাতে মানুষেরা ফসল ফলাইতে পারে, দুনিয়া ঠান্ডা হয়ে যায়। দারুণ গরম হয়ে গেছে। এই গরমে আজকের পত্রিকার খবর দেখলাম প্রায় 12,000 কলেরা আক্রান্ত হয়েছে। 12,000 লোক। এই সংখ্যা ক্রমান্বয়ে বাড়তে থাকবে যদি এরকম গরম হয়। ডিহাইড্রেশনে মানুষের কষ্ট হবে। আল্লাহ তাআলা, তুমি আকাশ থেকে তোমার বৃষ্টি নামক রহমত বাংলাদেশের মানুষের জন্য নাজিল করে দাও। বলি আমিন। সবাই বলি আমিন। আমরা কোরআন শুনতে এসেছি। আমাদের মাননীয় সংসদ সদস্য প্রিয় শাহজাহান ভাই কি সুন্দর কথা বলেছেন। এখানে কালেমার পতাকা কবে উড়বে সেটা আমাদের মূল লক্ষ্য না। আমাদের মূল লক্ষ্য কোরআনের আইন চালু হবে কবে, সেটাই লক্ষ্য। আমাদের পতাকা সব লাল এবং সবুজ। এ পতাকা আমাদের প্রিয় পতাকা, আমাদের জাতির পতাকা, আমাদের দেশের পতাকা। এ পতাকা নিয়ে আমরা গর্বিত, আলহামদুলিল্লাহ বলি। আমাদের টার্গেট হচ্ছে, উনি খুব ভালো কথা বলেছেন। উনি যে এত সুন্দর ওয়াজ করতে পারেন তা তো আমি আগে জানতাম না। সুন্দর কথা বলেছেন যে উনি বলেছেন আমি জামাত ইসলামের কর্মী না। আমরাও জানি যে উনি জামাতের কর্মী না, কিন্তু একথা উনি স্বীকার করেছেন। এবং একজন মুসলমানকে যিনি জানেন, বোঝেন, পড়েন, সচেতন, তিনি বুঝবেন এই কোরআনের আইনটা চালু না হওয়া পর্যন্ত শুধু বাংলাদেশ কেন, পৃথিবীতে কোথাও শান্তি আসবে না। শান্তির কথা সব এখানে লেখা, আলহামদুলিল্লাহ বলেন। তবে আমি মাঝে মধ্যে ভয় পাই এইসব কথা বলতে গেলে। কিছু লোক আছে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে ইসলামের উপরে
কলম ধরে, কিছু লোক এরকম আছে। ঠিক এই গানটি পল্টনের তাফসির মাহফিলে গেয়েছিল আমার অনুপস্থিতি, আমি তখন ছিলাম না, সেখানে গানটি গাওয়া হলো। পরের দিন একটি পত্রিকা প্রথম পৃষ্ঠা লিখলো, এদেশের আকাশে তালেবানি পতাকা উড়বে। চিন্তা করেন যে মানুষটা কত নিকৃষ্ট হলে কলেমার পতাকা বানাইছে তালেবানি পতাকা। তালেবানি পতাকা তো আফগানের পতাকা, সেটা তো আমাদের পতাকা না। সৌদি আরবের পতাকায় কালেমে লেখা, সেটা আমাদের পতাকা নয়। ইরানের পতাকা আল্লাহু লেখা, সেটা আমাদের পতাকা নয়। আমাদের দেশের পতাকা লাল সবুজের পতাকা, এটা ঠিক কিনা? সুতরাং এই ধরনের কথা লেখা বলা, ইসলামের উপরে, মুসলমানদের উপরে এমন আঘাত করা কারো উচিত নয়। খুব সচেতন হয়ে কলম ধরতে হয়। আমি এটাও দেখেছি, এই নোয়াখালীতে সকালবেলায় মহিলা মাহফিল হলো, শাহজাহান ভাই তখন ছিলেন না, এত মানুষ হয় নাই, কিন্তু এই প্যান্ডেলটা প্রায় ভরে গিয়েছিল। আপনার অনুমান করেছে লোকেরা অন্তত 15 থেকে 20,000 মহিলা হবেন। আলহামদুলিল্লাহ বলবেন না? এই মহিলারা এই মাহফিল করতে গেলে কারো 1 টাকা দিয়ে হয়? বলেন, 1 টাকা দিয়ে হয়? পারবে কেউ করতে? কেউ পারবে না। এটা মাহফিল করতে হলে লোকেদের কাছ থেকে পয়সা চাইতেই হয়। রাসূলুল্লাহ নিজেও তো চান্দা চেয়েছেন, চান নাই? বদর যুদ্ধ, ওহদের যুদ্ধ, তাবুকের যুদ্ধ করছেন কি দিয়া? এই কোরআন সাক্ষী। সাহাবীদের বলেছেন, তোমাদের যার কাছে যা আছে আল্লাহর দ্বীনের জন্য সাহায্য করো। মেয়ে লোকেরা চুরি, গলার হার, নাকের ফুল, কানের দুল যা পাইছে সব রাসূলের কদম মোবারক উৎসর্গ করে দিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে যা ছিল সব আনিয়া রাসূলুল্লাহর সামনে হাজির করে দিয়েছিলেন। আছে না কোরআন শরীফে? তো এখানে মহিলারা দোকানে দোকানে, বাড়িতে বাড়িতে মেয়েদের কাছে গেছে, আমার মারা ভাইরা, সাইদি সাহেব আসবেন, কোরআনের তাফসীর শোনাবেন, কিছু সাহায্য করেন। এইটাকে এই নোয়াখালী এখানকার এক বেয়াদব ছেলে রিপোর্ট করেছে এটা নাকি চান্দাবাজি করছে। আশ্চর্য কথা, আমি বুঝতে পারি না এই ছেলেটাকে মুসলমানের জন্ম দিয়েছে কিনা, মুসলমানের রক্ত তার গায়ে আছে কিনা। নোয়াখালী, এই ছেলের জন্ম যদি নোয়াখালীতে হয়ে থাকে তাহলে সে তো তার মাকে চাঁদাবাজ বলেছে। আল্লাহ বেয়াদবকে আল্লাহ হেদায়েত করুন, বলেন আমিন। নোয়াখালীর মাটি উর্বর মাটি, নোয়াখালীর মাটি ভালো, নোয়াখালীর মানুষও ভালো। নোয়াখালীর মেয়ে লোকদেরকে যারা চাঁদাবাজ বলে, মুসলমানের সন্তান সে নয়। প্রিয় ভাই সব, কোরআন পৃথিবীতে এসেছে আল্লাহর দেওয়া বিধানকে, এই কোরআনকে কায়েম করার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীর বুকে এসেছিলেন, আল্লাহ তাআলা তাকে কোরআন দিয়ে এই বিশ্বকে শান্তির নিবাস বানাবার জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন। আলহামদুলিল্লাহ বলেন। কোরআন নাজিল হলো, সময় লাগলো 23 বছর। কত বছর? 23 বছর সময় লেগেছে। এই কোরআন রাসূলের কাছে যেমনি নাজিল হয়েছিল ঠিক সেইভাবেই আজও আমাদের কাছে আছে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এর সংরক্ষণের সবটুকুন দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে গ্রহণ করেছি। কোরআন নাজিল করেছি আমি, হেফাজত করব আমি। রাসূলুল্লাহর কাছে যখন কোরআন নাজিল হতে থাকলো, কাফেরেরা মনে করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোধহয় কবি হয়ে গেছেন। এত সুন্দর মিলায় মিলায় বলেন কি করে? আপনারা জানেন, কোরআন যদি কেউ তাড়াতাড়ি পড়ে মনে হবে প্রবন্ধ পড়ছি, আর যদি থেমে থেমে পড়ে মনে হবে যেন কবিতা পড়তেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখনও কাফের। সেই অবস্থায় তিনি কাফের কর্তৃক প্ররোচিত হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লাঞ্ছিত করার জন্য খুঁজতে লাগলেন তারে কোথায় পাওয়া যায়।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারামে নামাজ পড়তেছিলেন। হযরত ওমর পেছনে গিয়ে দাঁড়ায় গেছেন। তিনি তখনও মুসলমান না। তার ধারণা, আচ্ছা নামাজটা তো শেষ করি, তারপরে যা হয় করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে তেলাওয়াত করতেছেন। একে তো এই কালামটা কার, আর তেলাওয়াত করতেছেন তিনি, যার উপর এটা নাজিল হয়েছে। এখন চিন্তা করেন কি মজা লাগতেছে। সুবহানাল্লাহ। আপনারা কি শেখ আব্দুর রহমান আস-সুদাইস চেনেন তাকে? কোথার ইমাম? কাবা শরীফের ইমাম। তার তেলাওয়াত শুনছেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি যখন তেলাওয়াত করেন রমজান মাসে, তারাবির নামাজের যখন তেলাওয়াত করতে থাকেন, মনে হয় যেন আকাশ থেকে কোরআন এখন নাজিল হচ্ছে। তো সাধারণ মানুষের কণ্ঠে যদি কোরআন এত ভালো লাগে, তাহলে রসুল তেলাওয়াত করতেছেন, কত মজা লাগতেছে। সুবহানাল্লাহ। হযরত ওমর পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন যা তেলাওয়াত করতেছেন নিশ্চয়ই কোন জেন বোধহয় তারে শিখায় দিছে, নইলে এত সুন্দর করে তিনি কি করে গোছায় গোছায় বলেন। হযরত ওমর বলেন, আমি যখন এই চিন্তা করতেছিলাম, অমনি নবীজি নামাজের ভিতরে যেন আমার সে কথারই জবাব দিয়ে দিলেন। তিনি পড়লেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। না, এটা কোনো জেনের কথা নয়, এটি এক মহান রাসূল, বার্তাবাহকের বর্ণনা। হযরত ওমর চিন্তা করলেন, এটা যদি জেনের কথা না হয়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ফাঁকে ফাঁকে যেন কবিদের সাথে মিশা তিনি কবি হয়ে গেছেন, তাই বোধহয় এটা কবির কথা। হযরত ওমর বলেন, আমি যখন মনে মনে ভাবলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবি হয়ে গেছেন, অমনি নবীজি নামাজের ভিতরে আমার সে কথারও জবাব দিয়ে দিলেন। তিনি পড়লেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন। না না না, এটা কোনো কবির কথা নয়, তোমরা খুব কমই বিশ্বাস স্থাপন করে থাকো। হযরত ওমর চিন্তা করলেন, কি সর্বনাশ, জেনের কথা না, মনে করলাম কবির কথা। কবির কথাও না, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কবি না, তিনি গণকও হয়ে গেছেন, নইলে আমার মনের কথা বুঝে জবাব দিল কেমনে? হযরত ওমর বলেন, আমি যখন মনে মনে ভাবলাম তিনি কবি হয়েছেন, তিনি গণক হয়ে গেছেন, অমনি তিনি আমার সে কথারও জবাব দিয়ে দিলেন। তিনি নামাজের ভেতরেই তেলাওয়াত করলেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন। না না না, এটা কোনো গণকের কথা নয়। সুবহানাল্লাহ। হযরত ওমর বলেন, আমার মনে হচ্ছিল যেন আমার পায়ের তলে থেকে মাটি খসে যাচ্ছে। আমি যা চিন্তা করি তার জবাব আসে নামাজের মধ্য থেকে। এটা জেনের কথা নয়, এটা কবির কথা নয়, এটা গণকের কথা নয়, তবে এটা কি? হযরত ওমর বলেন, আমার মনে মনে যখন তবে এটা কি নিয়ে প্রশ্ন চলতেছিল মনের ভিতরে, তখন নবীজি আমার সে কথারও জবাব দিলেন নামাজের মাঝে। তিনি পড়লেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এটি আল্লাহর রব্বুল আলামিনের পালনকর্তা, আকাশ এবং জমিনের মালিকের নাজিল করা কোরআন। সুবহানাল্লাহ। হযরত ওমর বলছিলেন, আমার মনে হচ্ছিল যেন ইসলাম, ঈমান, তার শেকড় শুদ্ধ আমার কলিজার মধ্যে গেড়ে বসতেছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, হেদায়েত একটা ভিন্ন জিনিস। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই মুসলমান হয় না, আবার কাফেরের ঘরে জন্মগ্রহণ করলেই কাফেরই থাকবে, তাও হয় না। দেখেন না, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা ছিল মুশরিক, কাফের। কাফের মুশরিকের ঘরে, মূর্তি পূজারীর ঘরে আল্লাহ পাঠালেন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। সুবহানাল্লাহ। আবার নূহ আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, তার ছেলে হয়ে গেল কাফের। ঠিক না? এই জন্য হেদায়েত
এটি আল্লাহর দান। হেদায়েতটা কার দান? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন প্রতি রাকাতে আমরা যেন আল্লাহর কাছে হেদায়েত কামনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়েন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আয় আল্লাহ, তুমি আমাদেরকে হেদায়েত দাও, হেদায়েতের রাস্তা দেখাও, ওই পথ যে পথ নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন তাদের পথ আমাদের দেখাও। আর যারা অভিশপ্ত, যারা বিপদগ্রস্ত, পথভ্রষ্ট, সে পথে আমি চলতে চাই না, নবীদের পথ আমাদেরকে দেখাও। হেদায়েত পাওয়া যত কঠিন, হেদায়েতের উপরে টিকে থাকা ততোধিক কঠিন। সেই জন্য আল্লাহ তাআলা হেদায়েত প্রাপ্তদের জন্য একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, এই দোয়াটা করো যাতে তোমরা হেদায়েতের উপরে টিকে থাকতে পারো। দোয়াটা কি? রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আমার রব, তুমি আমাকে যখন দয়া করে হেদায়েতের রাস্তা দিয়েছো, আল্লাহ তুমি আমাকে হেদায়েত থেকে বিগড়ে দিও না। বলেন আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন নাজিল হচ্ছে, কে এনে দিচ্ছে? আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে হেদায়েত দিবেন, সেজন্য নবী দরকার আর হেদায়েত পাঠানো দরকার। আল্লাহ তাআলা কোনো মানুষের সাথে সরাসরি কথা বলেন না, সরাসরি কথা বলেন না, সামনে এসে কথা বলেন না। যদি কারোর সঙ্গে কথা বলতে চান, মিন ওয়ারাই হিজাব, পর্দার আড়াল থেকে কথা বলেন, অথবা তার মনের মধ্যে আল্লাহ তাআলা ইলকা করে দেন। আমি গত 2 সপ্তাহ আগে কায়রো সফর করে এসেছি, মিশর। আল্লাহ তাআলার কাছে আমার খুব আশা ছিল, দুনিয়ার 4টি মহাদেশের প্রায় অর্ধশত দেশ ভ্রমণ করেছি, কিন্তু মিশর আমার দেখা হয়নি। মুসা আলাইহিস সালামের দেশ, ফেরাউনের দেশ, ইউসুফ আলাইহিস সালামের দেশ, সালেহ আলাইহিস সালামের দেশ, ইব্রাহিম আলাইহিস সালামের শ্বশুর বাড়ি। তো আল্লাহ তাআলা সেই জায়গা দেখার তৌফিক দিলেন। গেলাম সেই জায়গায়, কায়রো থেকে প্রায় 600 কিলোমিটার দূরে তুরে সায়না, যেখানে আল্লাহ মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেছিলেন। আমার জীবন ধন্য। আল্লাহ তাআলা সেই জায়গাটাও দেখালেন যেখানে আল্লাহ মুসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলেছেন। তো আল্লাহ তাআলা সরাসরি কথা বলেন, কিন্তু দেখা যায় না তাকে। এই কোরআন শরীফে আল্লাহ তাআলা কি সুন্দর করে বলেছেন, সূরা তাহার মধ্যে এসেছে, মুসা আলাইহিস সালাম তিনি যাচ্ছিলেন তার স্ত্রী পরিজন নিয়ে। স্ত্রী ছিলেন গর্ভবতী, আসন্ন প্রসবা, ডেলিভারি হবে, প্রচন্ড ঠান্ডা ছিল, এখন আগুনের প্রয়োজন। তিনি দূরে দেখতে পেলেন একটা গাছের উপরে যেন আগুন দেখা যায়। তিনি ছুটলেন সেই আগুনের পানে এবং বললেন, ফাকালা লি আহলিহিম কুসু ইন্নী আনাস্তু নারান লাআল্লি আতিকুম মিনহা বিকাবাসিন আও আজিদু আলান নারি হুদা। তোমরা এখানে অপেক্ষা করো, আমি তো আগুনের মতো কি একটা দেখতেছি, আমি ওখানে যাই, হয়তো আগুন আনতে পারবো, অথবা কোন একটা রাস্তা একটা কিছু পেয়ে যাবো। ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মূসা ইন্নী আনা রাব্বুক ফাখলা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। ও মূসা, যেটারে আগুন মনে করছো, এটা আগুন না, এটা আমি তোমার রব। ফাখলা আলাইক, জুতা খোলো, ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, এটা হলো পবিত্র উপত্যকা। আমি যখন সেই পবিত্র উপত্যকায় গেছি, এদিকে তুরে সায়না, এদিকে আরেকটা পাহাড়, মাঝখানে 2 পাহাড়ের মাঝখানের সমতল ভূমিকে উপত্যকা বলা হয়। আমার এই আয়াত মনে পড়লো, সাথে সাথে জুতা খুলে ফেলে দিলাম। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন, ফাখলা আলাইক, জুতা খোলো। আমি আমার সাথীরা জুতা খুলে এগিয়ে গেলাম। আমার এক সাথী ছিলেন চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির কোরআনিক সায়েন্সের চেয়ারম্যান,
অধ্যাপক গিয়াসউদ্দিন তালুকদার, তাকে আজান দিতে বললাম, তিনি আজান দিলেন। ওয়াদের মুকাদ্দাসে আজান দিয়ে সেখানে আমরা জোহরের নামাজ আদায় করলাম, জোহর আসর জামআন ওয়া কাসরান আদায় করে নিলাম। তারপরে চলে গেলাম সেই জায়গায় যেখানে আল্লাহ তাআলা কথা বলেছিলেন, সেই জায়গাটা এখনো আছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়া নাখতারতুকা ফাসতামি' লিমা ইউহা, ও মুসা, আমি তোমাকে আমার জন্য বাছাই করছি। সুবহানাল্লাহ। আমি তোমাকে আমার জন্য বাছাই করেছি, এখন তুমি শোনো আমি কি বলি। ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নাই। ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, অতএব আমার ইবাদত করো আর আমার শরণার্থে নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ। ওইখানে দেখলাম দুইটা ধর্মীয় প্রতিষ্ঠান, একটা হলো মসজিদ আর একটা হলো গির্জা, একদম গায়ে গায়ে লাগানো। দুনিয়ার ইহুদি খ্রিস্টান আর মুসলমানেরা এক জায়গায় নামাজ পড়তেছে আর যার যার মতো ইবাদত করতেছে, কোনো ঝগড়া নাই। ইহুদিরাও যাচ্ছে আর খ্রিস্টানেরও যাচ্ছে, মুসলমানেরও যাচ্ছে। আমি সেখানে একটা বক্তব্য রাখলাম, বললাম দুনিয়ার ঐক্য, কোন রাজনৈতিক ঐক্যে পৃথিবীর মানুষকে ঐক্য বানাতে পারবে না, ইসলাম দিয়ে ঐক্য করা যাবে, এটাই হলো তার প্রমাণ। পৃথিবীর শ্রেষ্ঠ জাতি এই তিনটি, মুসলমান, খ্রিস্টান, ইহুদি। এই সেরা পৃথিবীতে রাজত্বকারী, ক্ষমতা বিস্তারকারী শক্তি মিলিত হয়েছে ওয়াদে মুকাদ্দাসে। এই তিন শক্তি একত্রে হয়ে আল্লাহর ইবাদত করতেছে, মারামারি নাই, কাটাকাটি নাই। সুতরাং ধর্মভিত্তিক ঐক্যই পৃথিবীকে শান্তির নিবাস বানাতে পারে। সেখান থেকে সে সফর কাহিনী অনেক লম্বা, আমি বই একটা লিখতেছি, আপনারা দোয়া করেন যেন সেটা বের করতে পারি। 5 দিনে 2000 কিলোমিটার জায়গা আমি দৌড়াইছি। হযরত সালেহ আলাইহিস সালামের কবর জিয়ারত করেছি, ইলিয়াস আলাইহিস সালাম, হযরত হারুন আলাইহিস সালাম, তারপরে হযরত লুকমান, কোরআন শরীফে যে সূরা লুকমান আছে, হযরত লুকমান, তার কবর জিয়ারত করার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। বিশাল দেশ, দেখার মতো বহুত কিছু আছে, কিন্তু দেখা হয় নাই তখনও। মুসা আলাইহিস সালামের সাথে বেয়াদবি করলো সেই মিস্টার ফেরাউন কই। তারপরে চলে গেলাম মিউজিয়ামে, পিরামিড দেখলাম, নীল নদ দেখলাম, আল্লাহ দেখাইলেন। আমি যখন মিউজিয়ামে ঢুকেছি তখন আমাদের 70 পাউন্ড, মিশরীয় পাউন্ড, 70 পাউন্ড, 40 পাউন্ড টিকিট পারিচ। যখন ভিতরে ঢুকলাম তখন শয়তানকে দেখার জন্য আরো অতিরিক্ত 80 পাউন্ড দেওয়া লাগবে। তা আমি চিন্তা করলাম যে পয়সা খরচ করা অপচয় হবে না, কারণ আল্লাহ তাআলা বলেছেন, কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আল্লাহ তাআলা বলেছেন, আমার জমিন ভ্রমণ করো আর মহাসত্যের অস্বীকারীদের কি পরিণতি করেছি তা দেখো আর তার দ্বারা শিক্ষা গ্রহণ করো। কাজে আল্লাহ দেখতে কইছে, শয়তান দেখা দরকার। ভিতরে ঢুকে দেখলাম গ্লাসের বক্স, সেখানে মিস্টার ফেরাউন চিতই শুয়ে আছে। হায় আল্লাহ, আল্লাহ সুটকি বানাই থুইছে, কাপড় দিয়ে জড়ানো, পাও দুইটা বাইর করা, হাত দুইটা বাইর করা, ঘাটটা এত বড় লম্বা, এরকম চিকুন, কল্লাটা আছে, একটা দাঁত আছে মুখে, হাতে পায়ে কিছু নখও আছে, মাথায় কিছু চুলও আছে। হাজার হাজার বছর আগের লাশ। মুসা আলাইহিস সালামকে যখন তাড়ায় নিয়ে গেল লোহিত সাগরের কিনারায় মুসা আলাইহিস সালাম বসেছিলেন তার উম্মতদের নিয়ে। ফেরাউন 3 দিক থেকে আক্রমণ করলো। এই কোরআন বর্ণনা, এটা কি কোরআন? আল্লাহ তাআলা বলছেন, ও নবী, তুমি তো তখন সেখানে উপস্থিত ছিলে না যখন ফেরাউন তার দলবল নিয়ে মুসা আলাইহিস সালামকে তাড়া করেছিল সেই তুরে সায়নায়, তুমি উপস্থিত ছিলে না। আমি ওহী দিয়া, কোরআন দিয়া তোমাকে ইতিহাস জানাইছি। সুবহানাল্লাহ। সেই লোহিত সাগরের পারে গেলাম যেখানে তাকে ঘিরে ফেলানো হয়েছিল। মুসা আলাইহিস সালাম এবং তার সাথীরা বললেন, ইয়া মুসা ইন্না লামুদরাকুন, হে মুসা, আমরা তো পাকড়াও হয়ে গেলাম, সারাশি আক্রমণ করা হয়েছে, আমাদেরকে পালাবার কোনো জায়গা নাই। মুসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর। কার নবী? আল্লাহর পয়গম্বর। মুসা আলাইহিস সালাম বললেন, কাল্লা রব্বি সায়াহদিন, ভয় পাইও না, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে পথ বের করে দেবেন। 3 দিকে কি শত্রু, 3 দিকে কি, আর একদিকে কি নদী না সাগর। আপনারা মনে করছেন নীল দরিয়া পার হয়েছে বুঝি মুসার তারা খায়া? সাগর,
লোহিত সাগর, রেড সি, তিন দিকে শত্রু, একদিকে সাগর, পালাবার রাস্তা আছে? আল্লাহর পয়গম্বর বলছেন কোনো ভয় নাই, অবশ্যই রব্বি সায়াহদিন, অবশ্যই আল্লাহ আমাদের পথ বের করে দেবেন। আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন, সুবহানাল্লাহ। আল্লাহ এটাই চান, আল্লাহ এটাই চান। বাপে করে কি? বাপে মায় ছোট্ট বাচ্চা দাঁড়ায় তো পড়ে যায়, ওঠে তো পড়ে, এইরকমের অবস্থায় টেবিলের পাশে খাড়া করে দেয়, দূরের থেকে হাত পাতে। বাপের ইচ্ছা কি যে লাভ দুক আর দাঁত ভাঙুক? না, ওর সাহস দেওয়ার জন্য, ওর সাহস হোক সেই জন্য টেবিলের কোণায় দাঁড় করে দূরের থেকে হাত পাতে। যেটা সাহসী সে চাম করে পড়ে বাপের কোলে। আল্লাহ তাআলা বিপদের প্রান্তে দাঁড় করিয়েছেন, বিপদের বর্ডারে দাঁড় করাইয়া সাহস পরীক্ষা করছেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম সাহসের পরীক্ষায় পাশ করেছেন। আল্লাহ তাআলা হুকুম করলেন, তোমার আশা দিয়ে বাড়ি মারো, আঘাত দাও। আল্লাহ তাআলা সমুদ্রকে ভাগ করে দিলেন। সুবহানাল্লাহ। সমুদ্র ভাগ হয়ে গেল। এগুলি গল্প কি? কোরআন। কোরআন। সাগর ফেটে গেল। মুসা আলাইহিস সালাম আর তার দলবল নিয়ে সাগরের মাঝখানে চলে গেছেন। ফেরাউন তার দলবল নিয়ে এসে দেখে, বাহ, এ তো ভালোই, রয়্যাল রোড। ও মনে করছে ওর বাজানের তৈরি করা রাস্তা। ওর সমস্ত সেনাবাহিনী নিয়ে নেমে পড়েছে। যেই না সাগরের মাঝখানে আসছে, মুসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে উপার চলে গেছেন। আল্লাহ হুকুম করলেন, যিনি হুকুম করেছিলেন সাগর ফেটে যা, মুসার জন্য রাস্তা বানায় দে, সেই আল্লাহ বললেন সাগর রাস্তা বন্ধ করে দে। রাস্তা বন্ধ হয়ে গেল। এখন ফেরাউন আর তার দলবল পানিতে চুপনি খাইতে খাইতে সাথের লোকেরা সব শেষ। এখন ফেরাউন একা সমুদ্রের ঢেউতে ডোবে আর ওঠে। পানি খেতে খেতে পেটটা পুটকা মাছের মতো মোটা হয়ে গেছে। দেখে যে জান আর টেকে না, নাক দিয়েও পানি পড়ে, কান দিয়েও পানি পড়ে। এখন বলছে আমান্তু, না 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 না, হাফেজ নাই? হ্যাঁ, আমানাত বিহি বানু ইসরাইল, ঈমান আনলাম সেই আল্লাহর উপরে যে আল্লাহর উপর ঈমান আনছে বনি ইসরাইলেরা, তার উপর ঈমান আনলাম। আল্লাহ তাআলা বললেন আল আন, এখন, ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। ও বলল আনা মিনাল মুসলিমিন। আল্লাহ, আমি তো কলেমা পড়লাম আর তো মুসলমান হইলাম, এখনো সুবাও কেন? আল্লাহ কয় এখন, ওয়াকাদ আসাইতা ক্বাবলু, এর আগে তুমি আমার সাথে বিরোধিতা করেছো, বিদ্রোহ করেছো, আমার মানুষের উপর অত্যাচার করেছো। ওয়া কুনতা মিনাল মুফসিদিন, আর তুমি হচ্ছ সন্ত্রাসীর একজন বড় সন্ত্রাসী, বিপর্যয় সৃষ্টিকারী। শোনো ফেরাউন, আজকে আমি তোমারে শুধু মারবই না, আমি তোমাকে মৃত্যু দেব। আর তোমার আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, আমি তোমার শরীরকে হেফাজত করব। তোমার শরীর পানিতে পচবে না, পোকা মাকড়ে, জলচর প্রাণী, স্থলচর প্রাণী কেউ খাবে না, মাটিতেও তুই পচবি না, তোরে শুটকি বানায় রাখবো কিয়ামত পর্যন্ত। সেই আল্লাহ আছে না নাই? আছে না নাই? ওই আল্লাহ তাআলা পুষের শুটকি বানাইতে পারবে না? সুবহানাল্লাহ বলো। আল্লাহর সাথে যারা নাফরমানি করবে, আর এই নাফরমানদেরকে যারা কলম দিয়া লিখে, বক্তৃতা করে, রাজনীতি দিয়া যারা আল্লাহর নাফরমানদেরকে সাহায্য করবে, নমরুদের মতো, ফেরাউনের মতো আল্লাহ চুমাইয়া দুনিয়া থেকে জুতা মেরে বিদায় করে দেবেন। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাযিল করেছেন। এই কোরআন কোন তাবিজের কিতাব নয়, এটা কোন তদবিরের কিতাব নয়, এটা কোন গল্পগুজবের কিতাব নয়। কোরআন একটি জীবন ব্যবস্থা। সুবহানাল্লাহ। কোরআন কি? জীবন ব্যবস্থা। কোরআন নাযিল হচ্ছে, নবীজি মুখস্থ করতেছেন, মুখস্থ করতে গিয়ে তাড়াহুড়ো করতেছেন, জিহ্বা সঞ্চালন বেশি করতেছেন, যাতে করে একটি আয়াত বাদ না পড়ে যায়, একটি জের জবর বাদ না পড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির এই কষ্ট দেখে আল্লাহ তাআলা বললেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি
ও নবী, কোরআনে কারীমকে মুখস্থ করার জন্য আপনার জিহ্বাকে এত নাড়াচাড়া করার কোনো দরকার নাই। আপনি, আমার জিবরাইল যখন আপনার উপরে কোরআন অবতীর্ণ করবে, তখন আপনি একবার মাত্র তেলাওয়াত করবেন। শুধু একবার মাত্র জিবরাইলের সাথে আপনি তেলাওয়াত করবেন। গোটা কোরআন শরীফ আপনাকে আপনার সিনার ভিতরে মুখস্থ করায় দেওয়ার মালিক আমি আল্লাহ। আমি মুখস্থ করায় দেব। আমি বলতেছিলাম আল্লাহ তাআলা ওহী দেওয়ার সময় পর্দার আড়াল থেকে দেন, কথা বলেন, সরাসরি বলেন না, পর্দার আড়াল থেকে বলেন। মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর সাথে কথা বলতেছিলেন, তখন এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম আবেগে এসে গেলেন, কারণ তিনি কথা বলতেছেন কার সাথে? সুবহানাল্লাহ বলবেন না? দেখেন না, এই কোরআন শরীফে আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, মূসা তোমার ডান হাতে ওটা কি? তো জবাব তো একটাই ছিল, হিয়া আসাই, এটা একটা লাঠি। কিন্তু তিনি তা বললেন না, তিনি বললেন হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া হুসু বিহা ওয়া আলা গানামি ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা। এটা একটা লাঠি, এটা দিয়ে ভর করি আমি চলি, এটা দিয়ে উট ভেড়া তাড়াই, আরো অনেক কাম এইগুলি করি। এতগুলি কথা তো আল্লাহ জিজ্ঞেস করছিলেন না। আল্লাহ বলছেন ওটা কি বললে সারলো লাঠি, তো লম্বা করলেন কেন এত কথা? লম্বা করছেন এই কারণে, মুসা আলাইহিস সালাম কথা বলছেন তার রবের সাথে। হঠাৎ করে এই প্রশ্নটা করে লাঠি বললাম, আর আল্লাহ যদি কথাটা কাট করে দেয় তাহলে তো কথা লম্বা হইল না। আল্লাহর সাথে বেশি লম্বা কথা যেন বলতে পারি, সেই জন্য তিনি লম্বা বানায় দিলেন তার জবাব। সুবহানাল্লাহ। এক পর্যায়ে তিনি খুব আবেগে এসে গেলেন, বললেন রব্বি আরিনি, আল্লাহ আমি তোমারে দেখতে চাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ আমি তোমারে দেখতে চাই। আল্লাহ তাআলা বললেন লান তারানি, লান, কখনোই তুমি আমাকে দেখতে পাবে না। মুসা আলাইহিস সালাম ছিলেন খুব আদরের নবী, খুব আদরের নবী। আল্লাহ তাআলা কোরআন শরীফে এক জায়গায় বলেছেন, মুসা আমি তোমারে আমার জন্য বানাইছি। এটা কি সোজা কথা? কি মনে করেন, কি মনে করেন মুসলমানেরা? আল্লাহ বলছেন মুসা তোমারে আমি আমার জন্য বানাইছি। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলছেন রব্বি আরিনি, আল্লাহ কয় লান তারানি, দেখতে পারবে না। তিনি আবারও কয় আল্লাহ আমি তোমারে দেখতে চাই। আল্লাহ তাআলা বললেন তাহলে একটা ইন্টারভিউ দাও, পারবা কিনা? আল্লাহ তাআলা তার ৭০,০০০ নূরের পর্দার ভেতর থেকে নূরের তাজাল্লি নিক্ষেপ করলেন পাহাড়ের উপরে। খাররা মূসা সায়কা, মূসা আলাইহিস সালাম শুধু এক পলক সেই নূরের ঝলক চোখে লাগলো, সহ্য করতে পারেননি, আল্লাহু আকবার বলে চিৎকার মেরে বেহুশ হয়ে পড়ে গিয়েছে। আল্লাহ তাআলাকে দেখা যাবে না, এই চর্মচক্ষু দিয়ে দেখা যাবে না। লা তুদরিকুহুল আবসার, কোন দৃষ্টি শক্তি তার দৃষ্টির সীমানার ভেতরে আল্লাহকে পরিব্যাপ্ত করতে পারবে না। তবে আল্লাহ তাআলা এক সময় দেখা দেবেন। জান্নাতীদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, ও আমার জান্নাতীরা, বেহেশতবাসীরা, দুনিয়া যে সব ওয়াদা করছিলাম এইসব কাম করলে জান্নাত পাইবা, তোমরা টাটকা টাটকা সুখগুলো বাদ দিয়া আমারে না দেখা, আমার দোজক না দেখা, জান্নাত না দেখা তাহাজ্জুদ করছিলা, দিন কায়েমের জন্য কষ্ট করছিলা, জেল খাটছো, জরিমানা দিয়েছো, ফাঁসির মঞ্চে চড়েছো, কিচ্ছু পরোয়া করো নাই, আমারে না দেখা তোমরা আমারে ভালোবাসছো, তো জান্নাতের যেসব ওয়াদা করছিলাম পাইছো? জান্নাতীরা বলবে নাম, হায় আল্লাহ পাইছি। আল্লাহ তাআলা বলবেন ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে আরো আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরো আছে। বেহেশতীরা চিন্তা করবে এক থেকে আর আছে কি? আল্লাহর নবী বলবেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, জান্নাতবাসী আমার উম্মতেরা বুঝতে পারে নাই তোমার কাছে বেশি কি আছে, তারা বুঝতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন, আমার উম্মতেরা, দুনিয়ার মানুষেরা তোমাকে না দেখে যারা তাহাজ্জুদের নামাজ পড়লো, রাতের আরামের ঘুমকে হারাম করে তাহাজ্জুদ পড়লো, যারা জিহাদ করলো, ময়দানে রক্ত দিল, শহীদ হলো, মা বাপ স্ত্রী পুত্র পরিজন ফেলে হিজরত করলো, জেল জরিমানা উঠালো, এত কষ্ট যার জন্য করলো, সেই সৃষ্টিকর্তা আল্লাহকে তারা এখনো দেখতে পায় নাই। আল্লাহ তাআলা তারা তোমাকে দেখতে চায়, সাহস নাই তাদের বলার। আল্লাহ তাআলা তখন বান্দাদের সামনে জালু আফরোজ হবেন, সামনের থেকে সমস্ত হাজার হাজার পর্দা দূরে চলে যাবে। সুবহানাল্লাহ। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা
রব, তিনি আমাদের কি রব। যেন আফরোজ হবেন জান্নাতীদের সামনে, রব তাকায় থাকবেন বান্দাদের দিকে আর বান্দারা তাকিয়ে থাকবে রবের দিকে। লক্ষ বছর চলে যাবে, কেউ টের পাবে না কোন ভাঙ দিয়ে এত বছর চলে গেল। আল্লাহ আল্লাহ আল্লাহ। কিয়ামতের দিন জান্নাতের যে অনুষ্ঠানে তুমি তোমার বান্দাদেরকে দেখা দিবা, আমরা তো গুনাহগার, অত বড় আশা করতে পারি না, তবু আশা করতে ক্ষতি কি? তোমার নাম রহমান রহিম। জান্নাতের যে অনুষ্ঠানে তুমি তোমার বান্দাদের সাথে দেখা করবা, সেই অনুষ্ঠানের কোন এক কোনায় কানায় আমাদেরকে একটু বৈশা তোমারে দেখার তৌফিক দিয়ে দিও মাবুদ। প্রিয় ভাই সব, কোরআন নাজিল হচ্ছে, রাসূলুল্লাহ মুখস্থ করতেছেন, সাহাবায়ে কেরামদেরকে লিখতে বলছেন, তারা হাড়ের উপরে লিখছে, কাঠের উপরে লিখছে, শুকনা চামড়ার উপরে লিখতেছে। আল্লাহ তাআলা বলছেন, নবী এ কোরআনকে আমি হেফাজত করব। আল্লাহ এমন ভাবে হেফাজত করলেন, এই কোরআন মানুষের সিনার মধ্যে জায়গা করে দিলেন। বাইবেলের হাফেজ নাই, বেদের হাফেজ নাই, হাফেজ আছে কিসে? কোরআন। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করেন? এত বড় কোরআন শরীফ কি মনে করেন? ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত মুখস্থ করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ তাআলা বলেন, কোরআনকে মুখস্থ করার জন্য আমি বান্দার কাছে, মানুষের কাছে বোঝার জন্য আর মুখস্থ করার জন্য আমি আল্লাহ সহজ করে দিয়েছি। আল্লাহ যদি সহজ না করতেন, এই কোরআন আমরা মুখস্থ করতে পারতাম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন দিয়ে মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম করলেন। সুবহানাল্লাহ বলেন। আমি আগেই বলেছি প্রিয় ভাই সব, আমি একথা জানি, নোয়াখালীর মাটি খুবই উর্বর। আমি আগে বলছি, শুরুতেই বলেছি, এই মাটি অনেক ভালো সন্তানের জন্ম দিয়েছে। এই দেশে অনেক বড় বড় আলেমের পয়দা হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। বড় বড় রাজনীতিবিদের জন্ম হয়েছে। খারাপ ভালো দুদিকেই খুব হার্ড লাইনে এখানে আসছে, আলহামদুলিল্লাহ। তো এইখানে আপনারা সুশিক্ষিত মানুষ, অনেক কিছু বলার দরকার নাই, অল্প কথাই বুঝবেন। কোরআন শরীফ তাবিজ লেখার জন্য আসে নাই। যারা তাবিজ লেখেন, আমি বিনয়ের সাথে তাদেরকে এই কথাটা বলবো, আপনারা কোরআন দিয়া তাবিজ লিখা ইসলামের কোনো উপকার করেন নাই, ক্ষতি করছেন। আমি একটু ব্যাখ্যা দিয়ে বলি, তাহলে বুঝতে সুবিধা হবে। তাবিজ দিয়া লেখা কি ক্ষতিটা করলেন? ক্ষতি করছেন এই, সাধারণ মুসলমানেরা আপনাদের কাছে, হুজুরদের কাছে মামলা মোকদ্দমার বিষয় জানার জন্য আসে না। সংঘর্ষ বেঁধেছে, মীমাংসা হবে কেমন, এজন্য আসে না। স্কুল কলেজ মাদ্রাসা অথবা অন্য কিছু তৈরি করবে ইত্যাদির জন্য আপনার কাছে জানতে আসে না। আপনার কাছে আসে, ছেলে বিয়ে করছে, বহুত দিন হয়েছে, বাচ্চা হয় না, তারপরে পেটের অসুখ হয়েছে, মাথায় যন্ত্রণা, গরু হারায় গেছে, খুঁজে পাওয়া যায় না, বউরে জেনে ধরছে, মেয়েকে ভূতে ধরছে। এই সব কালো জিরে পড়া, তেল পড়া, পানি পড়া আর কালো সুতোয় গিরে দেওয়া, এই সব কাজেই আপনার কাছে আসতেছে। কেন? আপনি বুঝাইছেন যে এখানে আসলে তাবিজ দেওয়া যায়, ঝাড়ফুঁক করা যায়, দোয়া দুরূদ করা যায়, সেই জন্য বড় কাজ থইয়া এই কাজে আপনার কাছে আসতেছে। অথচ বিশ্বাস করুন, রাসূলুল্লাহ কোরআন দিয়া তাবিজ লেখেন নাই, সাহাবায়ে কেরামও করেন নাই। একজন সাহাবীও তাবিজ লিখেছেন এর দলিল যদি কারো জানা থাকে, মেহেরবানি করে আমাকে জানাবেন, আমি আপনার কাছে শিখব। ঝাড়ফুঁক করেছেন রাসূলুল্লাহ নিজেও, ঝাড়ফুঁক করেছেন সাহাবায়ে কেরাম, কিন্তু তাবিজ লেখেন নাই। তাবিজ লিখে মানুষকে বোঝানো হয়েছে এটা তাবিজের কিতাব, কিন্তু তা নয়, এটা সংবিধান। সুবহানাল্লাহ বলেন। এটা কনস্টিটিউশন, এর মধ্যে অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, ইতিহাস, ভূগোল কি নাই, কোরআনের মধ্যে সব আছে। সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মক্কি জিন্দেগিতে লোক তৈরি করলেন। আবু বকর, ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, এই জাতীয় লোক তৈরি হয়ে গেল। কেন তৈরি হলো? দেখেন আল্লাহ কি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আমি আমার রাসূলকে প্রেরণ করেছি পৃথিবীতে, তিনি আল্লাহ যিনি তার রাসূলকে পৃথিবীতে প্রেরণ করেছেন এই জন্য দ্বীনে হক আর সত্যের বিধান সহকারে পাঠিয়েছেন, যাতে করে পৃথিবীর মানব গোষ্ঠীর উপরে আল্লাহর আইনকে তিনি বিজয়ী করে দিতে পারেন। পৃথিবীতে কার আইন চালু হবে? বলেন সবে জোরে, আল্লাহর আইন। আল্লাহর আইন যতদিন ছিল শান্তিও ততদিন ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন, মদিনায় গিয়ে তিনি কি হয়েছিলেন কন্ত? রাষ্ট্রপ্রধান। বলেন না কি হলেন? রাষ্ট্রপ্রধান, প্রেসিডেন্ট হলেন, রাষ্ট্রপতি হলেন। তার সংবিধান কি ছিল? কোরআন। এটা আইনের কিতাব। আপনি পড়ে দেখেন। আমি অনুরোধ করব, সাংবাদিক হন, সাহিত্যিক হন, কবি হন, আর ঔপন্যাসিক হন, রাজনীতিবিদ হন, আর ব্যবসায়ী হন, যে কোনো ব্যক্তি হন, কোরআনটারে বুঝুন। কোরআন তাবিজের কিতাব নয়। চুরি করলে, ডাকাতি করলে, জিনা করলে, ব্যভিচার করলে কি শাস্তি হবে, জুডিশিয়াল ল, ফৌজদারি দণ্ডবিধি কোরআনে আছে না নাই? এই যে সন্ত্রাস ছড়িয়ে পড়ছে সারা পৃথিবী, এই সন্ত্রাসীদের শাস্তি কি হওয়া উচিত তা কি কোরআনে আছে? আছে। সূরা মায়েদার মধ্যে আল্লাহ পরিষ্কার করে সন্ত্রাসীদের শাস্তি কি হবে তা এর মধ্যে পরিষ্কার করে বলে দিয়েছেন। আপনি আমি মরে গেলে পরে আপনার আমার পরিত্যক্ত সম্পত্তি কে কতটুকুন পাবে তা ভাগ করে কোরআনে বলা আছে? বলা আছে। এমন কোন জিনিস নাই যা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট করে ঘোষণা করেন নাই। আল্লাহ বলেছেন তিবিয়ানান লিকুল্লি শাই, সব কিছুকে খুলে খুলে আমি কোরআনের মধ্যে বলে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, কোরআন যেই মানবে, আজকে নিশ্চয়ই হিন্দু ভাইরাও আসছেন। শাহজাহান ভাই আছে না? নোয়াখালীতে হিন্দু আছে। আমরা মাহফিলে হিন্দু ভাইদেরকেও স্বাগত জানাই। কেন জানাই জানেন? কোরআন শরীফ শুধু মুসলমানদের জন্য নয়। আল্লাহ কি শুধু মুসলমানদের? বলেন আপনারা, আল্লাহ কি শুধু মুসলমানদের? আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, সকলের আল্লাহ। তো যিনি সকলের আল্লাহ, তার কোরআন হবে কি শুধু মুসলমানদের? কোরআন শরীফের শুরুতেই এর মাঝে আল্লাহ বলে দিয়েছেন হুদাল্লিন নাস, হুদাল্লিন নাস, হাদা বায়ানুল লিন্নাস। এটা গোটা বিশ্বের সমগ্র মানব মণ্ডলীর জন্য হেদায়েতের গ্রন্থ কোরআন। এই জন্য আমি যখন ইউরোপ আমেরিকায় যখন বক্তৃতা করি, তখন ইউরোপ আমেরিকায় বক্তব্য শোনার জন্য মাল্টি ন্যাশনাল পিপল আমার সামনে থাকে। খ্রিস্টান থাকে, ইহুদি থাকে, মুসলমান থাকে, হিন্দু থাকে। আমি আমার আলোচনায় বলি আপনাদের মুসলমান হওয়ার দরকার নাই, কারণ আমার যে মুসলমান আছে তাই আমি সামলাইতে পারতেছি না। মুসলমান হওয়ার দরকার নেই, শুধুমাত্র কোরআনের বিধান মানেন, কোরআনের আইনটা যদি মানেন আপনারা শান্তি পাবেন। মুসলমান হওয়ার দরকার নাই, কোরআনের আইন মানেন, শান্তি পাবেন। কয় কিরকম? আমি বলি দেখেন, সুদ, সুদ হালাল না হারাম? এই সুদ দিয়ে মানুষ শোষিত হয় না উপকৃত হয়? শোষিত হয়। কারা শোষিত হয়? গরিবরা। কারা শোষিত হয়? গরিবেরা। দেখেন আল্লাহ যা বানায় শয়তান তার উল্টো একটা বানায়। আল্লাহ বানিয়েছেন যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা। যাকাত হলো ধনীদের কাছ থেকে নাও, গরিবদের দাও। আর সুদ হলো এর উল্টা, গরিবদের কাছ থেকে নাও, ধনীদের দাও। এটা হলো শয়তানের বানানো। এখন ব্যাংকের থেকে সুদ নেয় গরিবেরা, নিয়ে সার কিনলো, বীজ কিনলো, হালের বলদ কিনলো, জমিন চাষ করলো, ফসল বুনলো, কিন্তু অনাবৃষ্টি অতিবৃষ্টির কারণে ফসল হলো না। ব্যাংকের সুদ মাফ হবে? হবে না। সুদ চাপ সৃষ্টি করা হবে দেওয়ার জন্য। যদি না দেয় তাহলে বাকি হালের বলদ বেচা লাগবে, বইয়ের সোনার শেষ চুরি গাছা, ভিটে বাড়ি বিক্রি করে ব্যাংকের সুদ পরিশোধ করতে হবে। ব্যাংকে টাকা রাখছিল কারা? বোঝেন না কেন? কারা রাখছিল? তাদের টাকা আরো বাড়লো, আর গরিবের টাকা যা ছিল তাও শেষ হয়ে গেল। এখন দেখেন আল্লাহ কি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা
আল্লাহ তাআলা বলেন আমি সুদকে হারাম করেছি আর ব্যবসাকে করেছি হালাল। সুদ হারাম, কত বড় হারাম! রাসূলুল্লাহ বলেছেন সুদের মধ্যে ৭০টি গুনাহ, তার ৭০ গুনাহ হলো নিজের গর্ভধারিণী মাকে বিবাহ করা। নাউযুবিল্লাহ, ঘৃণার সাথে বলেন নাউযুবিল্লাহ। এই মারাত্মক গুনাহ, এই সুদ যদি বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে বন্ধ করা হয় তাহলে উপকৃত হবে শুধু মুসলমানেরা, হিন্দুরা হবে না, খ্রিস্টান হবে না, বৌদ্ধরা হবে না। এখন এটারে কেমনে বন্ধ করবেন? কোন সুদ কেমনে বন্ধ করবেন? সুদের বিরুদ্ধে আমাদের দেশের পীর সাহেবরা, মৌলানা সাহেবরা ওয়াজ কি কম করছে? পক্ষে করছে না বিপক্ষে করছে? সুদ বন্ধ হয়েছে? আমি বলি কিয়ামত পর্যন্ত যদি এই দেশে পীর সাহেবরা আর মৌলানা সাহেবরা ওয়াজ করতে থাকে সুদের বিরুদ্ধে, সুদ বন্ধ হবে না, হবে না, হবে না। ওয়াজ দিয়া তাফসীর দিয়া সুদ বন্ধ হয় না। ওয়াজ দিয়া তাফসীর দিয়া যদি সুদ বন্ধ হইতো তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বড় ওয়াজ আকাশের নিচে জমিনের উপরে আর একজন আছে? তিনি ওয়াজ করে বন্ধ করতে পারতেন। তিনি বন্ধ করছেন কিভাবে? আইন করিয়া। কিভাবে করছেন? যেমন একটা বিষয় আপনাদের বুঝাই, আমাদের দেশে এখন পলিথিন আছে না নিষিদ্ধ হয়েছে? কেমনে নিষিদ্ধ হইল? মৌলানা সাহেবরা ওয়াজ করছে ভাইরা আপনারা পলিথিন ব্যবহার করবেন না, কবিরা গুনাহ হইব, আর যদি কেউ পলিথিন ব্যবহার করেন কিয়ামতে 13 দিন জাহান্নামে থাকবেন। এরকম ওয়াজ করছে কেউ? কেমনে বন্ধ হইল? পরিবেশ মন্ত্রী বিল উত্থাপন করলেন পার্লামেন্টে, বললেন পলিথিন জমিনের উর্বরা শক্তির জন্য মারাত্মক ক্ষতিকর, পলিথিন পচে না, জমির উর্বরা শক্তি নষ্ট করে দেয়। একদিন বাংলাদেশে জমিনের উর্বরা শক্তি হারিয়ে গোটা মানুষ দুর্ভিক্ষের কবলিত হবে, না খেয়ে মারা যাবে। সুতরাং এই ধরনের বিষাক্ত জিনিস এটাকে নিষিদ্ধ ঘোষণা করা হোক। স্পিকার সাহেব তখন বললেন পার্লামেন্টের সামনে, সংসদের সামনে এখন প্রশ্ন হচ্ছে যে পলিথিন মারাত্মক ক্ষতিকর বিষয়, এই জিনিসটি নিষিদ্ধ ঘোষণা করা হোক। পক্ষে যারা আছেন তারা হা বলেন। হা বলল, তিনি হা বিজয় হয়েছে বলে এটাকে নিষিদ্ধ ঘোষণা হয়ে গেল। পরের দিন প্রেসিডেন্ট সই করলেন। এখন পলিথিন নিষিদ্ধ হলো না জারি আছে? কোন এর প্রোডাকশন, এর উৎপাদন, এর বিপণন সবটা বন্ধ হয়ে গেছে। এখন সুদ বন্ধ করবেন কেমনে? ওয়াজ করে বন্ধ করা যাবে না। সুদের বিরুদ্ধে যে সব মানুষ, নিশ্চয়ই শাহজাহান ভাই সুদকে হারাম মনে করেন। এই জাতীয় লোকেরা, এই পরিমাণ লোক, আমাদের জেলা আমিরের মতো লোক, এইরকম লোক, আবু নাসের মোহাম্মদ আব্দুল জাহের, আমাদের নাসের ভাই, এখানে আমাকে টেলিফোন করে জানাইছেন তার এখানে দাওয়াত ছিল, অসুস্থ হয়ে পড়েছেন, আপনাদেরকে সালাম জানাইছেন এবং আপনাদেরকে দোয়া করতে বলছেন তিনি যেন সুস্থ হন। বলেন আমিন। ওনার মতো সুশিক্ষিত লোক, এই সব লোক বেশি পরিমাণে সুদের বিপক্ষের লোক পার্লামেন্টে যদি যায়, 2/3 মেজরিটি যদি তারা হয়, তারপরে একজন লোক সেখানে দাঁড়িয়ে যাবেন, বিল উত্থাপন করবেন, বলবেন আল্লাহ সুদ হারাম করেছেন, রাসূলুল্লাহ বলেছেন সুদের মধ্যে 70টি গুনাহ, তার 70 গুনাহ হলো নিজের গর্ভধারিণী মাকে বিবাহ করা। এই মারাত্মক সুদকে নিষিদ্ধ ঘোষণা করা হোক। স্পিকার সাহেব বলবেন সংসদের সামনে এখন প্রশ্ন হচ্ছে, সুদ হচ্ছে মাকে বিবাহ করার মতো মারাত্মক গুনাহ, এই গুনাহ থেকে গোটা জাতিকে বাঁচাবার জন্য সুদ নিষিদ্ধ ঘোষণা করা হোক। এই প্রস্তাবের পক্ষে যারা আছে তারা জোরে হা বলুন। আরে ভাই, এটা তো পার্লামেন্ট না। পার্লামেন্টে যখন হা বলবে তখন স্পিকার সাহেব বলবেন আমার মনে হয় হা জয় যুক্ত হয়েছে, হা জয় যুক্ত হয়েছে। কয়বার কবে? 3 বার। পরের দিনে বিল চলে যাবে বঙ্গভবনে, প্রেসিডেন্ট সাহেব চোখ বুজে সই করে দেবে। তারপরের দিন থেকে সোনালী, বৈকালী, রূপালী, ভুবালী, কুষ্টি সুদ্ধা ব্যাংকের সুদ বন্ধ হবে নাকি হবে না বলো? সুতরাং কোরআন এসেছে আইন ইমপ্লিমেন্টের জন্য। কোরআনের আইন চালু করো। কোন হিন্দুর মুসলমান হওয়ার প্রয়োজন নাই, কোন খ্রিস্টানের মুসলমান হওয়ার প্রয়োজন নাই। কোরআনের আইন চালু হওয়ার মানেই হলো মানবতার কল্যাণ। সুবহানাল্লাহ। কে বলে মুসলমানদেরকে সন্ত্রাসী? দুর্ভাগ্যজনক সত্য, আমার দেশের একটি দল নিজের দেশে এবং দেশের বাইরে গিয়ে অনবরত বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র
ব্যর্থ রাষ্ট্র বলে বিদেশে মিথ্যা প্রচার করে চলছে। এত বড় মিথ্যুক, মানুষের জবান হয় এত খারাপ, 100টা কথা বললে তার 99.9 মিথ্যা কথা বলে। এখানে নাকি সাম্প্রদায়িক সম্প্রীতি নাই। আচ্ছা, আমাদের পিরোজপুর, আমি তো পিরোজপুরের এমপি, আমাদের পিরোজপুরে মেয়ে লোকেরা ভাত রান্ধি গিয়া সিদ্ধ ভালো করে হয়েছে কিনা ভাতটা, এই জন্য একটা চাউল টেপে মাত্র। নোয়াখালীতে কয়টা টেপে? সারা বাংলাদেশেই একটাই টেপে। তো আমরা একটাই টেপবো, নোয়াখালী টিপে বাংলাদেশ টেস্ট করব। এই যে পূজা হয়ে গেল, বাংলাদেশের ইতিহাসে বিগত 30 বছরের মধ্যে এই প্রথমবারের মতো রোজার পূজা একসাথে আসছিল। নোয়াখালীতে আসে নাই? রোজার মাসে পূজা হয় নাই? এই দুর্গা পূজায় নোয়াখালীর মুসলমানেরা, আপনারা বলুন, আপনারা দুর্গা মূর্তির কল্লা ভাঙছেন কয়জনে? দুর্গা মূর্তির হাত ভাঙছেন কয়টা? মন্দির ভাঙছেন কয়টা? কয়টা হিন্দুকে পিটাইয়া ভারতে পাঠাইছেন? নোয়াখালীতে আপনারাই বলছেন একটাও আমরাই আকাম করি নাই। এটাই প্রমাণ সারা বাংলাদেশে কোন হিন্দুর উপর অত্যাচার বাংলাদেশের মাটিতে হয় নাই। মিথ্যাবাদী দেশে এবং বিদেশে গিয়ে মিথ্যা প্রচার করে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশকে অমর্যাদা করেছ। আল্লাহ তোমাকে লাঞ্ছিত করবেন। বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ আর কোথায় আছে আমি জানতে চাই। নাম, সেই দেশটির নাম কি? ভারতের কথা বলবেন? 1947 সনে আমরা একসাথে স্বাধীন হয়েছি। আলহামদুলিল্লাহ, আমরা স্বাধীনতার উপভোগ করেছি দুইবারের অভিজ্ঞতা আমাদের স্বাধীনতার। একবার ব্রিটিশ থেকে আর একবার পাকিস্তানের শোষণ থেকে, ঠিক না? 1947 থেকে 2005-এর আজকের কত তারিখ? এপ্রিলের 20 তারিখ। এই পর্যন্ত বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা, রায়ট, হিন্দু মুসলমান ধর্মীয় দাঙ্গা, মারামারি কয়বার হয়েছে? কোন? একবারও হয় নাই। যদি কেউ বলে হইছে, 1000 বার মিথ্যে কথা। তার মা মিথ্যাবাদী, তার বাবু মিথ্যাবাদী। একবারও বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হয় নাই। কিন্তু 1947 থেকে নিয়ে 2005 সালের আজকের 20 এপ্রিল পর্যন্ত ভারতে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে 20,000 বারেরও বেশি। বাংলাদেশে সাম্প্রদায়িক রাষ্ট্র বলো? নির্লজ্জ, বেহায়া। এটা সাম্প্রদায়িক রাষ্ট্র নয়। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ আমরা অত্যন্ত ভালোভাবে এই দেশে বসবাস করছি, ঠিক কিনা বলেন? তারপরে বলে সন্ত্রাসী। আমরা সন্ত্রাসী? আমাদের যারা সন্ত্রাসী বলে ওরা সন্ত্রাসের দাদা, বাবন দাদা। বুশ সাহেবের দেশ আমি সফর করছি, ওর দেশের 22টা স্টেট সফর করেছি, ওদের ওকলাহোমা ইউনিভার্সিটিতে বক্তৃতা করেছি, ওদের পেনসিলভেনিয়া ইউনিভার্সিটিতে প্রোগ্রাম করেছি, ওদের ব্লুমসবার্গ ইউনিভার্সিটিতে প্রোগ্রাম করেছি, ওদের টেক্সাস ইউনিভার্সিটিতে প্রোগ্রাম করেছি, বোস্টনের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় প্রোগ্রাম করেছি, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় প্রোগ্রাম করেছি, 22টি স্টেটে প্রোগ্রাম করেছি। আমাদের সন্ত্রাসী কও? আমি তো দেখেছি তোমার দেশে, ইউরোপে এবং আমেরিকায় বেলা 4টা এবং 5টার পরে সব দোকান বন্ধ হয়ে যায়। আমি ওখানেই বক্তৃতা করেছি, 4টা 5টার সময় দোকান বন্ধ করো কেন? রাত্রিরে চালাইতে পারো না কেন? কয় যে সন্ত্রাসীর ভয়। এত পুলিশ, এত মডার্ন যন্ত্রপাতি, তোমার দেশে 4টার পরে 5টার পরে দোকান খোলা রাখতে পারো না, আর আমাদেরকে সন্ত্রাসী বড়। বাংলাদেশে আসো, নরসিংদীর বাবুরহাটে যাও, বাংলাদেশের ম্যানচেস্টার, যেখানে শাড়ি লুঙ্গি বিক্রি হয়, সারা রাত বেচা কিনা হয়, শত শত কোটি টাকার বেচা কিনা হয়, পুলিশ মিডিয়ার খুঁজে পাওয়া যায় না। আমার দেশের কোন কোন অঞ্চলে রাত 12টা 1টা পর্যন্ত বাজার হয়, হয় না? হয় না? আমরা সন্ত্রাসী নই, তোরা সন্ত্রাসের দাদা। এই পৃথিবীতে মুসলমানেরা সন্ত্রাসী নয়। সব থেকে দুর্ভাগ্যজনক সত্য, এক শ্রেণীর লেখক
পত্রিকার মাধ্যমে অনবরত সন্ত্রাস সন্ত্রাস, বাংলা ভাই, ইংরেজি ভাই, উর্দু ভাই সব দিয়ে বলে ফেলাইছে দেশটারে। নিজের দেশের সম্মান, মুসলমানের এই যে বিরাট মাহফিল, অনেক লোক আছে কলজা জলে, এত লোক হইল কেন, এত চিন্তা করলাম। আবার আসে পারমিশন চায়, আপনারা যে জায়গায় মাঠ নিছেন পারমিশন পাইছো কই? বেটা বেয়াদব কোথাকার। বাংলাদেশের মাটিতে কোরআনের তাফসীর হবে, কার কাছে পারমিশন চাইতে হবে? এটা ভারতের দিল্লি নয়, এটা বাংলাদেশ, পৃথিবীর তৃতীয় বৃহত্তম রাষ্ট্র, মুসলমান দেশ। যারা মুসলমানদের মাথার টুপি সহ্য করতে পারো না, মেয়ে লোকদের হিজাব পর্দা সহ্য করতে পারো না, ভারতে চলে যাও, বাংলাদেশে জায়গা নাই। মুসলমান বলে পরিচয় দিতে গর্ববোধ করো, ইসলামকে ভালোবাসতে শেখো। একদিন তোমার কলবের জবাব আল্লাহর কাছে দিতে হবে। মনে রাখবে, যদি মুসলমানের সন্তান হও, প্রত্যেকটা লাইন লিখবে ইসলামের পক্ষে, মুসলমানের পক্ষে। এটাই রক্তের পরীক্ষা, তোমার রক্ত হালাল না হারাম। প্রিয় ভাই সব, আল্লাহ তাআলা বাংলাদেশকে পৃথিবীর একটি সুন্দর দেশ আমাদের দান করেছেন, আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আজ আমাদের দেশে উন্নয়নের কাজ চলছে, আলহামদুলিল্লাহ বলেন। অতীতের যে কোনো সময় চাইতে উন্নয়ন কম না বেশি? শাহজাহান সাহেব আপনাদের জন্য উন্নয়ন করতে পারছে না পারে নাই? পারছে কিনা কোন? প্রত্যেকটি এলাকায় যাবেন, রাস্তাঘাট, স্কুল, কলেজ, কালভার্ট, অভাব নাই, আলহামদুলিল্লাহ। প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে এসছে, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি সামান্য একজন এমপি, এমন এলাকার যেখানে বিগত 50 বছরে কোন মুসলমান ইলেকশন করে পার্লামেন্টের মেম্বার হইতে পারে নাই। আল্লাহ তাআলা দয়া করে 2 বার আমারে আনছেন। আমার এলাকায় এখন 250 থেকে 300 কোটি টাকার কাজ এই 3 বছরে চাল রানিং পজিশনে আছে। সারা বাংলাদেশ উন্নয়নের জোয়ার হচ্ছে। সহ্য করতে না পেরে একটি দল বুঝতে পেরেছে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়া যাবে না। কি করতে হবে? বিদেশির কাছে ধন্না দিল, এখানে মৌলবাদ, এখানে সন্ত্রাস, টুপির জ্বালায় হাঁটতে পারি না, বোরখার জ্বালায় হাঁটতে পারি না, কলিজা জ্বলে। Muito বেগাইজিকুম। আরে মুসলমান, কি মুসলমান! এখন কি করা যাবে? যে ডাল ধরে সে ডাল ভাঙ্গে, কোনটাই জুত করতে পারে না। শেষ পর্যন্ত কয় যে তত্ত্বাবধায়ক সরকার এটারে অপারেশন করতে হবে। এই তত্ত্বাবধায়ক সরকার যদি অপারেশন করাই লাগে, এটা যদি সত্যি হয়, আপনারা তো এইটার মাধ্যমে নির্বাচন করিয়া গত 5 বছর ক্ষমতায় ছিলেন, আপনারা কেন এর একটা লাইনও বদলান নাই? তাহলে বোঝা গেল এটা ভালো, এটা সংবিধান স্বীকৃত, এটা আন্তর্জাতিক ভাবে প্রশংসিত। আপনাদের মামুবাড়ির আবদারের অনুযায়ী কেয়ারটেকার সরকারের এক লাইনও বদলানো হবে না, যা আছে তাই দিয়ে নির্বাচন হবে ইনশাআল্লাহ। 14 দল বানাইছেন, 13 খান সাইনবোর্ড। ওর নেতারা থাকে কোথায়? তুলা রাশির লোক দিয়ে, বাটি চালান দিয়েও খুঁজে পাওয়া যাবে না। এই সব নিয়ে একটা প্রতিষ্ঠিত নির্বাচিত সরকারকে ঠেলা দিয়ে ফেলাইবেন, টাইনে নামাবেন। মনে হয় সরকার যেন ভাঙ্গল কুলের, নদীর ভাঙ্গল কুলের দাঁড়ানো শিকড়বিহীন কলা গাছ, আপনি আঙ্গুল দিয়ে ঠেলা দেবেন, কলা গাছ সিটে পড়ে যাবে। এইরকম, এত সহজ না বিষয়টা, এত সহজ নয়। আপনি যাদেরকে নিয়ে ঐক্য করেছেন এরা বামপন্থী, এদের সাথে এই দেশের মুসলমানের কোন সম্পর্ক নাই। এরা নামাজ পড়ে না, এরা আল্লাহ বিশ্বাস করে না, এরা শত কোটি টাকার মালিক, একটাও হজ করে না। বলেন, আপনি নাম বলেন, আমি এক এক করে বলে দেই। এরা নামাজে বিশ্বাসী নয়, আল্লাহ বিশ্বাসী নয়। 2001 সালের নির্বাচনে তারা 146টা সিটে তাদের প্রার্থী দাঁড় করিয়েছিল।
146টা সিটের 143টা সিটে জামানত বাজেয়াপ্ত হয়েছে, আর 3টা সিটে মরতে মরতে কোন রকম করে জামানতটা টিকছে। এদের নিয়ে আপনি জোট সরকারকে হারাবেন, বিষয়টা তো সহজ নয়। আলহামদুলিল্লাহ, আপনারা আশ্বস্ত থাকুন, আমাদের সাথে থাকুন। আগামী নির্বাচনে এই সরকার এমন কোন খারাপ কাজ করেনি যার জন্য এই সরকারের পতন হওয়ার কোন প্রয়োজন আছে। এই সরকার ইসলামের পক্ষের সরকার। ফাজিলকে ডিগ্রির মান, কামেলকে মাস্টার্সের মান দিয়ে, বিশেষ পরীক্ষা দিয়ে তাদেরকে প্রশাসনে দায়িত্ব পালনের সুযোগ করে দেবে সরকার। মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনদের সার্ভিস রুলের জন্য আমি পার্লামেন্টে কথা বলেছি, সরকার তা আমলে নিয়েছেন। ইমাম মুয়াজ্জিনদেরকে সরকার বেতন ভাতা দেবে। ইবতেদায়ী বেসরকারি মাদ্রাসাগুলিকে প্রাইমারি স্কুলের মর্যাদা দেওয়া হবে। আগামী 2007 সালের জাতীয় নির্বাচনে যে সরকার আবার ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। যারা জোটের বিরুদ্ধে কথা বলেন, তিনি যেই হন, জোট ভাঙতে যারা চেষ্টা করবেন, তিনি যেই হন, ইতিহাসের ডাস্টবিনে নিক্ষেপতে হবেন। জোটের কিচ্ছু আসবে যাবে না। আপনারা তাদের ব্যাপারে সতর্ক থাকুন যে কোনো অবস্থায়। প্রিয় ভাই সব, অতীতে যারা ক্ষমতায় থেকে, একজন পীর সাহেব বলছেন অতীতের সরকার নাকি খুব ভালো সরকার ছিল। আল্লাহ জানে, তার উপরে দোয়া করি তার জন্য, আর তো কিছু কইতে পারবো না। অতীতের সরকার সত্যি ভালো ছিল। তার ওস্তাদকে গ্রেফতার করে জেলের মধ্যে ঢুকাইছিল। ওস্তাদ হলো শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক। তারে গ্রেফতার করে মাসাদিক কাল পর্যন্ত জেলের ভিতরে উযু গোসলের পানি দেয় নাই তারা। ওই সরকার নাকি ভালো ছিল। 252টা মাদ্রাসা বন্ধ করে দিয়েছিল, ওই সরকার নাকি ভালো ছিল। মুসলমানের মাথার টুপি নির্বাচনের সময় কুত্তার মাথায় পরিয়েছিল, সেই সরকার নাকি ভালো সরকার ছিল। কত টাকা পাইয়া এই ধরনের কথা বলা যায় আর জামাত ইসলামের বিরুদ্ধে ফতোয়া দেওয়া যায়, আল্লাহই ভালো জানে। আপনারা ফতোয়া দিতে থাকুন। জামাত ইসলামী কোন ইসলামী দল নয়, চিল্লায় বক্তৃতা করতে থাকে। আমি আমার আলোচনায় বলেছি, মাওলানা মওদুদী রহমাতুল্লাহ আলাইকে আমরা কোনো ফকি মনে করি না, কোনো মাযহাবের ইমাম মনে করি না। তিনি অনেক লিখেছেন। যিনি বেশি লেখেন তার লেখার মধ্যে ভুল হইতে পারে, যিনি বেশি বলেন তার স্লিপ অফ টাং হতে পারে, তার বিষয়ে আপনার যা খুশি আপনি বলতে পারেন। কিন্তু জামাত ইসলামী ইসলামী দল নয়, এটা পৃথিবীর কোন বেয়াদব আজ পর্যন্ত বলতে পারে নাই। ইসলামের জন্য জামাত ইসলামী জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। বিগত 70 বছর এই দেশের সমস্ত গণতান্ত্রিক আন্দোলনের সাথে থেকে আল্লাহর দ্বীনকে বিজয়ের জন্য কাজ করেছে। এখানে সন্ত্রাসী নাই, রক্কাটা নাই, গলাকাটা নাই। গণতান্ত্রিক পদ্ধতিতে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য এগিয়ে নিয়ে যাচ্ছি। সুতরাং যারা বিরুদ্ধে কথা বলেন, নির্বাচনের সময় যখন ইসলামের পক্ষে ভোট দিতে হবে তখন কিন্তু লোকেরা জামাত ইসলামী কি চিন্তা করে, বাইরে দেয় না। কাজে আমরা বুঝি আপনার ফতোয়ায় কোনো কাম হবে না। পানি পড়েন, তেল পড়েন, পয়সা নেন, আপত্তি নাই, ফতোয়া দিতে আসেন না। প্রিয় ভাই সব, বর্তমান পৃথিবীতে ইসলামের বিজয়, গণজাগরণ শুরু হয়েছে। চতুর্দিকে যে মারধর শুরু হয়েছে, সন্ত্রাসী মন্ত্রাসী বলি ওটা, এতে কি আপনারা ভয় পান? এতে কি আপনারা ভয় পান? আপনারা জানেন, যখন মেয়ে লোকের পেটে বাচ্চা আসে, ডেলিভারির সময় যখন হয়, তখন মায়ের প্রসব যন্ত্রণা হওয়া, এটা কি আল্লাহর গজব না রহমত? যদি প্রসব যন্ত্রণা না ওঠে তাহলে ডাক্তার আর্টিফিশিয়াল ট্যাবলেট অথবা ইনজেকশন দিয়ে আর্টিফিশিয়াল বেদনা সৃষ্টির চেষ্টা করে। যদি তাতেও না হয় তারপরে সিজারিয়ান করতে বাধ্য হয়, ঠিক না ভাই? যখন মায়ের ডেলিভারি যন্ত্রণা শুরু হয় তখন স্বামী বাইরে বসে কান্দে, মা কান্দে, বাবা কান্দে। এই কান্না কোনো দুঃখের কান্না নয়, কষ্ট হচ্ছে সেই কান্না, কিন্তু মনের মধ্যে একটা আশা উকি ঝুঁকি থাকে। বৌমা অথবা স্ত্রীর এই কষ্টের পরে
আকাশের এক ফালি চাঁদের মতো হাসি, নতুন এক অতিথি আমরা লাভ করব। সেই অতিথি লাভের আশায় এই বেদনা মাও সহ্য করে, অন্যরাও চোখের পানি দিয়ে আত্মতৃপ্তি বোধ করতে থাকে। গোটা পৃথিবীর আজ প্রসব যন্ত্রণা শুরু হয়েছে। শোষণ, নির্যাতন, নিপীড়ন, নিগ্রহ ইত্যাদি দিয়ে পৃথিবীর বড়দের, বড় বড় শক্তির নির্যাতনে পৃথিবীর ছোট ছোট রাষ্ট্রগুলি ত্রাহি ত্রাহি করছে। মাজলুমের আহাজারিতে আল্লাহর আরশ কাঁপতেছে। সমস্ত পৃথিবী আজ প্রসব যন্ত্রণা উঠেছে নতুনের আগমনে, আকাঙ্ক্ষায়। তাই প্রসব যন্ত্রণার পরে মা যেমন ছোট্ট বাচ্চা পায়, আজকের এই পৃথিবীর নির্যাতন, নিপীড়ন, নিগ্রহের পরে আগামীকাল যে সূর্য দিতে হবে, সেই সূর্য দিতে হবে ইসলামের জন্য, কেবলমাত্র ইসলামের জন্য। প্রিয় ভাই সব, আল্লাহ তাআলা সারা দুনিয়ার মধ্যে মুসলমানদের বিজয় দান করবেন, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ তাআলা বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় মুখের ফু দিয়ে আমার আলোকে নির্বাপিত করবে। আল্লাহ বলেন, আমি আমার আলোকে পূর্ণতা দান করব, তাতে কাফের বেঈমানদের মনের ভিতরে যত জ্বালা যন্ত্রণা হোক, ওদের মনে যত কষ্ট হোক, ইসলামকে আমি বিজয়ী করব। আজ যে আমেরিকা আমাদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে, সেই আমেরিকার মধ্যেই আজ ইসলামের গণজাগরণ শুরু হয়েছে। তারা টের পাচ্ছে না। প্রতি বছর আমেরিকায় 20 থেকে 25 হাজার খ্রিস্টান ইসলাম কবুল করতেছে প্রতি বছর। ইংল্যান্ড, যেখানে আজ থেকে 100 বছর আগে, 150 বছর আগে মসজিদ ছিল মাত্র একটা, সেই ইংল্যান্ডে এখন মসজিদের সংখ্যা 8000 ছাড়াই গেছে। প্রিয় ভাই সব, সুতরাং আমার দেশে যতই ভয়, লোকেরা ভয় দেখান, আপনারা ভয় পাবেন না। ইসলামের পক্ষে থাকুন। সন্ত্রাস ইসলাম বিশ্বাস করে না, সন্ত্রাসের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। যারা বলে গণতন্ত্র হারাম, গণতন্ত্রের মাধ্যমে কিছু হবে না, এই বোমা মারা, সন্ত্রাসী করার মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করবে, যারা বলে, তারা দেশের শত্রু, জাতির শত্রু, ইসলামের শত্রু, আল্লাহর শত্রু, রসুলের শত্রু, কোরআনের শত্রু, হাদিসের শত্রু। আজ কিছু লোকেরা তারা পত্রিকার মাধ্যমে ইসলামকে হেয় প্রতিপন্ন করার জন্য বিভিন্ন নাম তৈরি করেছে। এইসব নাম আমরা জিন্দেগিতে শুনিও নাই। মুজাহিদুল ইসলাম, হরকতুল জিহাদ, হিকমতুল জিহাদ, আল জঙ্গিতুল জংলা, কি সব নাম আমরা তো শুনি নাই কোনোদিন। এই সব নাম বলে বলে লুঙ্গি পরাইয়া, মাথায় টুপি দিয়ে, লম্বা লম্বা জামা পরাইয়া, তারপরে সন্ত্রাসী বলে বাংলাদেশকে সন্ত্রাসী বলে চিহ্নিত করার চেষ্টা করছে। এই সব বাজে কাজ করে বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করা যাবে না। মানুষ অনেক সচেতন। সেজন্য জাতীয় বিবেক, সাংবাদিক বৃন্দ, কবি সাহিত্যিক, লেখক, আলেম ওলামা, পেশাজীবী যারাই আজকের মাহফিল এসেছেন, সকলের কাছে আমার বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, ইসলামকে কাছ থেকে জানুন, ইসলামকে বুঝুন, ইসলামের রাস্তায় জীবন গড়ার চেষ্টা করুন। আল্লাহ যেন এই তৌফিক আমাদের সকলকে দান করে দেয়। আমরা বলি আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হায় আল্লাহ তাআলা, হাজার হাজার মুসলমান নরনারী, লাখো জনতা আজ নোয়াখালীতে উপচে পড়েছে। মাবুদ, তুমি দয়া করে মেহেরবানি করে আমাদের আলোচনার দ্বারা, আমাদের দরুদ ও সালামের ওসিলায়, আল্লাহ তুমি দয়া করে আমাদের নেক আমলের ওসিলায় আমাদের গুনাহ খাতা মাফ করে দাও। রব্বুল আলামিন, আমাদের মধ্য থেকে আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। হায় আল্লাহ তাআলা, আমাদের মা বাপের উপরে রহমত নাজিল করো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি
صغيرا হায় আল্লাহ তাআলা, তাম পৃথিবীতে আজ মুসলমানেরা বড়ই বিপদে আছে। আল্লাহ, বিপদগ্রস্ত মুসলমানদেরকে তুমি দয়া করে সাহায্য করো। আপনারা মাথা নিচু করে চক্ষু বন্ধ করে, মাথা নিচু করে চক্ষু বন্ধ করে যার যা বলার আছে, মনের কষ্ট আল্লাহরে বলেন। এত বড় মাহফিলের দোয়া আল্লাহ ফিরাইতে পারেন না। তিনি রহমান, তিনি রহিম। আল্লাহ, তোমার বান্দারা যা চায় মনে মনে, আল্লাহ তুমি শোনো। আল্লাহ آمين 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 ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, সবাই বলেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আল্লাহ তাআলা, তোমার আরশে আজিম থেকে তাকায় দেখো কতগুলো ভিক্ষুক আমরা হাত তুলছি বাবু। তোমার করুণার ভিখারি আমরা। এর মধ্যে বহুত মানুষ আছে কামাই রোজগার করতে পারে না, আর্থিক অনটন। আল্লাহ, যার আর্থিক অনটন আছে আল্লাহ খাবার জোগাড় করে দাও। যার অসুখ বিসুখ আছে আল্লাহ ভালো করে দাও। যে বিয়ে করছে বাচ্চা হয় না, নিঃসন্তানী, আল্লাহ সন্তান দিয়ে দাও। ছেলে মেয়ে কথা শোনেন, আল্লাহ তাদেরকে ফরমাবরদার বানায় দাও। আল্লাহ তাআলা, যার যে কষ্ট আছে আল্লাহ তুমি দূর করে দাও। আল্লাহ তাআলা, আমাদের দেশের সেনাবাহিনী, আমার দেশের বিডিআর, আমাদের দেশের পুলিশ, আল্লাহ তাদের প্রতি রহম করো। র্যাবের প্রতি রহম করো। আল্লাহ তাআলা তাদেরকে দিনদার ইমানদার বানায় দাও। আল্লাহ, আমাদের সীমান্ত উত্তপ্ত হয়েছে, আল্লাহ তাআলা ভারতকে তুমি সামলাও। আল্লাহ, ভারতকে সামলাও। আল্লাহ তাআলা, আমাদের এই ছোট্ট দেশকে চির শান্তির নিবাস বানায় দাও। আল্লাহ তাআলা, এই মাহফিলে অনেক যুবক এসেছে। আল্লাহ, যুবকেরা যৌবনকালে গুনাহ করা খুবই স্বাভাবিক। আল্লাহ তাআলা, যুবকদের জিন্দেগির গুনাহগাতা মাফ করে দাও। আল্লাহ তাআলা, যুবকদেরকে খালেদ বিন ওলীদের মতো বানায় দাও। আল্লাহ তাআলা, ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কত কষ্ট করে মানুষের নিন্দা মিন্দা শুনিয়া, মানুষের কাছ থেকে চাঁদা নিয়ে, পয়সা নিয়ে এত বড় বিরাট মাহফিল করেছে। আল্লাহ, আল্লাহ তাআলা, যারা এই মাহফিলের সহযোগিতা করেছে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে থাকার তৌফিক দিয়ে দিও। যারা বিরোধিতা করেছে আল্লাহ হেদায়েত দিয়ে দিও। আল্লাহ তাআলা, নোয়াখালী বহুত আলেমদের জমিন। আল্লাহ, এখানে যত বড় বড় উস্তাজুল উলামা যারা শুয়ে আছে, কবরগুলো জান্নাতের টুকরায় পরিণত করে দিও। আল্লাহ তাআলা, চারদলীয় ঐক্য জোটকে আল্লাহ তাআলা আবার ক্ষমতা আসার তৌফিক দান করে দিও। আল্লাহ তাআলা, তাদেরকে ইসলাহ করে দাও, তাদের ভুল ভ্রান্তি মাফ করে দাও। আল্লাহ তাআলা, তুমি দয়া করে এদেশে এমন কোন শাসক এনো না যারা টুপিদারি সহ্য করতে পারবে না। এমন কোন শাসক দিও না যারা ইসলাম মাদ্রাসা মসজিদ সহ্য করতে পারবে না। আল্লাহ, তাদেরকে এনো না। আল্লাহ, ধর্ম নিরপেক্ষবাদীদেরকে হিদায়াত করে দাও। আল্লাহ তাআলা, আল্লাহুম্মা লা তুসাল্লিত আলাইনা মান লা ইয়ারহামুনা। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله